এখানে দুটো ফেপড়ে নিয়েছি। এটা হলো খাসির ফেপড়া। এটা তো অনেকে খেতে জানে না, পরিষ্কার করতে জানে না বলে অনেকে খায় না, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি এটাকে কেটে পরিষ্কার করে দেখাবো। প্রথমে এই দেখো দুটো নিয়েছি বড় বড়। এটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ওর ভেতরে জল ঢুকিয়ে ঠুকিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই নাড়িটা ফেলে দেবো, দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরকম ছোট্ট ছোট্ট করে আগে ওইটা কেটে নিয়ে, আর এটা খেতে কিন্তু খুব টেস্টি বন্ধুরা, তোমরাও এরকমভাবে বানিয়ে খাবে। মাংসর থেকে এইগুলো বেশি ভালো লাগে। এরকম ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখো, খুব সোজা, এমন কিছু নয় এটা পরিষ্কার করা, সবাই জানে না বলে খায় না। আর এটা কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই, একদম সুন্দর খাসির মাংস যেরকমই লাগে খেতে মেটে, সেরকমই লাগে। ছোট ছোট করে কাটা হয়ে যাচ্ছে, দেখো সুন্দর করে কেটে নেব, নিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখো কাটা হয়ে গেছে। আর এখানে আমি জল গরম করে নিয়েছি, জল গরমের ভিতরে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর গোটা জল গরমে দিলে কি হবে, ভেতর থেকে কিছু বেরোবে না, ওই জন্য কেটে ভালো করে তারপরে জল গরমে দিলাম, তাহলে কি হবে, সব কিছু বেরিয়ে যাবে। এইবারে সুন্দর করে একটু গরম জলে নিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি জিরে। জিরেটা ভালোভাবে ফোড়নে দেওয়ার পরে এবার গোটা গরম মশলা, এলাচ, লং, দারচিনি দিয়ে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। আর দুটো তেজপাতা দিলাম, তেজপাতাটা আগে দিলে পুড়ে যাবে। এখানে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে মশলা যত কষানো হবে ততই টেস্ট লাগবে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, যেমন প্রতিদিনের মশলা, জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেমন আমরা মশলা দিই সেরকমই মশলা দিয়ে রান্না করবেন, খেতে অপূর্ব হবে। আর একটু দিচ্ছি চিকেন মশলা, মিট মশলা, চিকেন মশলা নয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে দিলাম টমেটো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। এবার সুন্দর করে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে, তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নিতে হবে। এবারে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা। আর এটা কিন্তু ঝোল ঝোল নয়, কষা কষা খেতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে এই দেখুন তেল ছেড়ে দিচ্ছে, আর একটু থাক। এবারে তুলে একটু দিচ্ছি টক দই, সামান্য, বেশি নয়, অল্প টক দই দেবো। দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার অলরেডি। এইবারে ভালো করে কষিয়ে নিয়ে এবারে এইগুলো দিয়ে দেবো। আগে সেই নলি মতোটা দিলাম আর মেটেটা দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাস্টে ওইটা মেশাবো, কারণ ওইটা একটু নরম মতো, ওই জন্য ওইটা অত হতে লাগে না। এইবারে এটা নাড়াচাড়া দিয়ে এবার দিচ্ছি সামান্য একটু স্বাদ বদলের জন্য চিনি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন একদম তেলটা ছেড়ে ছেড়ে এসছে। আর দিয়েছি কিন্তু আমি অল্প তেল, একদম অল্প তেল দিয়েই করেছি, কারণ এর থেকে তেল বেরোবে। এবারে ফেপড়াটা দিয়ে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর পরিষ্কার হয়েছে, একদম কোনো রক্ত ঠক্ত কিছু লেগে নেই, কিচ্ছু খারাপও লাগছে না, সাদা ধপধপ করছে। এবারে ভালো করে নাড়াচাড়া করছি, ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর এর থেকে কিন্তু একটু জল বেরোবে, কিন্তু ওই জলটাকে পরে শুকিয়ে নিতে হবে, কারণ ওই ফেপড়েটা জল দিয়ে ধোয়ার সময় ওর ভিতরে জল ঢুকে যায়। এবারে চাপা দিয়ে দিলাম, ভালো করে হোক, দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। এইবারে আস্তে আস্তে জলটা এই জল দিয়েই কিন্তু করব, এতে কোনো এক্সট্রা জল দিতে হবে না, এই জলেই হবে। সুন্দর করে এবার চাপা দিয়ে দিলাম। এই দেখুন আরও কত জল উঠেছে, দেখেছেন? এর থেকে আরও জল উঠবে, সম্পূর্ণ জল বেরিয়ে ওগুলো একদম কমে আসবে, যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এই দেখুন এক কড়াই জল বেরিয়েছে। এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে একদম কষা কষা করে। একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে এবার এটাকে আমি প্রেসারে দেবো। প্রেসারে দিলে সেদ্ধটা হয়ে যাবে ভালো তাড়াতাড়ি, আর কড়াইতে দিলে তো দেরি হবে, ওই জন্য প্রেসারে দিয়ে একটা কি দুটো সিটি দেবো, বেশি না, দিলেই আমাদের রেডি ফেপড়ে।
আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। সামান্য একটু নুন দিলাম, কম লাগছিল। এবারে ঢাকনা দিয়ে সিটি মারতে দিয়ে দেবো দুটো। হয়ে যাওয়ার পরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমাদের রেডি পেঁপড়ে। আর ঝোলটা টানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এই যে, বাই, তোমরা সবাই ভালো থেকো।